আমার নবীকে বলছে কাউ ভয়, জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার ছেলেরা এখন ওই বক্তাদের পিছনে দৌড়াবে, কারণ আমরা বলি আমল আছে, ওরা বলে আমল নাই। এটা নাই বললে আপনারা খুশি হন, কারণ আমল নাই। আমল ছাড়া মুসলমান তো মজার মুসলমান। আর যারা বেশি প্রেসার দেয় তারা তো ঠিকঠাক, ঠিক না বলেন? আমার দিকে তাকান। নবীজি কি বকরি চড়াইছে নাকি গরু চড়াইছে? জীবনে কেউ বলতে পারবে নবীজি গরু চড়াইছে? কাউ বয় বলে না। কাউ মানে কি? কথা বলেন না কেন? গরু না? হ্যাঁ, এত মোটিফিশিয়াল মানে কি বলবো, নাউজুবিল্লাহ বলেন না, এত কমার্শিয়াল। আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে আল্লাহ রাসূলকে রাইনা বলতে নিষেধ করেছেন। এই মিয়া, আমি একজন মানুষ, সবচেয়ে বড় পরিচয় ওইটা। আমার তো একটা প্রফেশনাল একটা কাজ তো থাকবেই, এক একজনের একটা কাজ আছে না? কিন্তু যখন একটা মানুষকে আপনি দেখবেন, তাকে কি আপনি রাখাল বলে ডাকবেন নাকি আব্দুল জলিল বলে ডাকবেন? সাধারণ মানুষকে কি এভাবে সম্বোধন করা যায়? তাহলে নবীর ক্ষেত্রে এটা করলে এটা কি কত বড় বেয়াদবি, চরম বেয়াদবি কিনা বলেন? সে দেশ থেকে যাওয়ার আগে এত জঘন্য জঘন্য বক্তব্য দিয়েছে আপনার আমার প্রাণের নবীকে নিয়ে, যেটা কোনো মুমিন সহ্য করতে পারবে না, যেগুলো কুফরি হয়েছে। কি হয়েছে? নবীকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, ভাবনার দ্বারা, সমর্থন দ্বারা কোনোভাবে নবীর ইজ্জতে আঘাত করা যাবে না। ইজ্জতে আঘাত করলে সেটা কুফরি হয়ে যাবে। আপনারা বলেন আমার নবীকে কাউ বয় বলা কি এটাকে নবীকে ইজ্জত দিয়েছে নাকি নবীকে অপমান করছে কিনা? উনি অপমান করলে কি আমার নবী অপমানিত হয়ে যাবে? উনি মনে হয় একটা পরে নাই, ওরা ফাআনা লাকা যিকরা। সম্মানিত উপস্থিতি, তার মনে হয় কয়েকদিন আগে তিনি বলেছেন ঐক্যের ভিত্তিতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আপনি সারা জীবন কি আল্লাহকে পাবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি লা ইলাহা ইল্লাল্লাহর পাশ থেকে আলাদা করা হয়, আপনারা কি কিয়ামত পর্যন্ত যদি হায়াত পান, আপনারা যদি আল্লাহকে রাখেন, আল্লাহ শুনবে? আরো জোরে বলেন, শুনবে? আমার দিকে তাকান, আমি কি বলে একটা মন দিয়ে শোনেন। কাউবয় বলে নবীজিকে জঘন্যভাবে অপমান করেছেন, এটা কুফরি হয়েছে। এবং যুবকদেরকে তিনি কি শিক্ষা দিতে চায়? এই মিয়া, যেই লোক ডক্টরেট করার পরেও আমার নবীর মর্যাদা বুঝতে পারে না, সে কখনোই ডক্টর হতে পারে না। ঠিক কিনা বলো? দাঁড়ায় না রে বন্ধু, দৌড়াইতে দৌড়াইতে প্রাণের নবীর কাছে যখন দেখা হয়ে গেল, নবীজি ডাক দিয়ে বলে নসেবা, নসেবা রে, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল রে নসেবা। এবার নসেবা একটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শহীদ হয়েছে, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। কিছু বুঝতে পারছেন এখান থেকে? কিছু বুঝতে পারছেন? তা আপনার আমার প্রেম কেমন ভাবে করতে হবে? আপনাকে আমাকে জীবন দিতে হবে না, মাঝে মাঝে আল্লাহর রাস্তায় দান করতে হবে, মাঝে মাঝে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য তাদের দেখানো পথে চলতে হবে। এটাই তো প্রেম, নাকি অন্য কিছু? যেমন আজকে মাহফিলে আসার সময় আপনি মনে করেন টুপি পরাটা আমার নবীর সুন্নাত, টুপিটা পরে যাই, এটা হলো নবীর প্রতি ভালোবাসা। কি না, আমি চা দোকানে প্যান্ট পরে যাই, মাহফিলেও যদি আমি প্যান্ট পরে যাই, তাহলে মাহফিল আর চা দোকানের মধ্যে তো কোনো পার্থক্য রইলো না, রইলো না। আমি আজকে কি করব? পাঞ্জাবি পরে যাব, পায়জামা পরে যাব, মানে সব দিনের চাইতে, কারণ আমাদের এই প্রোগ্রামটা প্রতি বছর একবার হয়। তাহলে ওই দিনে আমরা সবাই উত্তম রূপে সেজে গুজে মাহফিলে আসবো, এটা হলো জান্নাতীদের সিমটম। সেটা আপনাদের মধ্যে নেই, আর তাকওয়া একেবারে নাই। আপনি ইমানদার হলে চলবে না, ইমানদার হওয়ার পাশাপাশি আপনার হৃদয়ে ভয় তৈরি করতে হবে, সঞ্চার করতে হবে। ভয় যদি আপনি কি করতে না পারেন, কালেক্ট করতে না পারেন, ভীতি সন্ত্রস্ত যদি হতে না পারেন, তাহলে আপনি সফল হতে পারবেন না।
বন্ধুরে আমার, মা বোনেরা, আমার নবীকে কেমন করে ভালোবাসতে হবে আমি আরেকটা শিক্ষা দেই বন্ধু। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করলো, ভাসর হলো, বিয়ের রজনী বিবির সাথে বন্ধু ভাসর হয়ে গেল। খবর পাইলেন যুদ্ধের ময়দানে নবীজি শাহাদাত বরণ করেছে, দুশমনেরা আমার নবীকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। হযরতে হানজালা সইতে পারল না, উন্মুক্ত তরবারি নিয়ে দৌড়ে ছুটলেন উহুদের ময়দানের দিকে। সুবহানাল্লাহ বলেন না? টিস্যু রাখছো না? টিস্যুর বক্স। বিবি ফেলে যদি হানজালা বিয়ের রজনীতে নবীর জন্য দৌড়াইতে পারে, এই কসবা শিকারপুরের, এই শিকারপুর গ্রামের মানুষগুলো যদি নবীর প্রেমিক হতো, তাহলে আজকের দিনে সব কাজ ছেড়ে মাহফিলে চলে আসতো। কথা বলেন না কেন? নাকি বলছি সব ছেড়ে মাহফিলে চলে আসতো যদি নবীর প্রেমিক হতো। মুখে যদিও নবীর প্রেমের গল্প বলে, আদতে প্রেমিক হতে পারেন নাই। কারণ হানজালা যদি বিয়ের রাত্রিতে, এই একটা দিন, এই একটা রাত, একটা স্বামী স্ত্রীর প্রথম রাত, এই রাজ্যে কত মধুময়, কত প্রেমময়। ও বন্ধু, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক নিয়ামত। ওই নিয়ামতের রজনী বর্জন করে চলে গেল হানজালা। চলে গেল যুদ্ধের ময়দানে। হানজালা কিন্তু বন্ধু গোসল করে নাই, শরীরটা নাপাক। শরীর কি? শরীর পুরো নাপাক। স্ত্রীর ইচ্ছাতে মাত্র আলিঙ্গন হয়েছে, ফিজিক্যাল মিলেমিশে হয়েছে। নবীর কথা শুনে উহুদের ময়দানের দিকে দৌড়ে চলে গেল। যাইতে 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 বন্ধু, যে অনেক বড় ঘটনা, যুদ্ধের ময়দানে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলো। এই আসো, ভিতর আসো। শাহাদাত বরণ করলো বন্ধু। খেয়াল করেন বিষয়টা। পিছন পিছন হানজালার বিবিও দৌড়ে চলে গেল। যাইয়া উহুদের ময়দানে খোঁজে, স্বামী নাই। স্বামী কোথায় রে? ও বন্ধু, নবীজি হানজালার বিবিকে আমার নবীজি ডাক দিয়ে বলল, স্বামীকে পাগলের মতো খুঁজতেছে হানজালার বিবি। এখানে সবচেয়ে বড় মজার বিষয় হলো, এই যুগের বউরা কি স্বামীকে ঘর থেকে বের হইতে দিত? কথা বলেন না কেন? এই যুগের মেয়েরা স্বামীকে হাতছাড়া করত? কখনোই নয়। ওই হানজালার বিবি কত নবীর প্রেমিক, খবরটা নিয়ে দেখেন। স্বামীকে আটকায় না, স্বামী চলে গেছে রে। স্বামীর পিছন পিছন বন্ধু চলে গেল ওই যুদ্ধের ময়দানে। ও বন্ধু, যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধের ময়দানে যখন শহীদ হলো, বিবি গিয়ে বন্ধু উহুদের ময়দানে স্বামীকে খুঁজছে। আমার নবী একটা ডাক দিয়ে বলল, হানজালার বিবি রে, তুমি আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকিয়ে দেখলেন, ও বন্ধু, ওই মহাশূন্য থেকে রে হানজালার লাশ, হানজালার ওই পবিত্র দেহটা উহুদের জমিনের দিকে বন্ধু নিয়ে এসেছে। জান্নাতি খাদেমেরা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের খাদেম মানে বুঝছেননি কারা? ফেরেশতারা। ও বন্ধু, জান্নাতি খাদেমেরা হযরতে হানজালার লাশ বন্ধু নিয়ে আসলো কোথায়? পৃথিবীর জমিনে, উহুদের ময়দানে। এবার হানজালার বিবি হানজালার কাছে গেলেন। যাইয়া দেখে স্বামী মনে হয় যেন এই মাত্র গোসল করেছে। দাড়িগুলো বেবে ফোঁটা ফোঁটা করে বন্ধু তাজা পানিগুলো ঝরে ঝরে পড়ছে রে। আমার নবীকে প্রশ্ন করলো, নবী, নবী গো, ও আমার প্রাণের নবী, বলে দেন না, আমার স্বামী তো গোসল করে নাই গো নবী। এখন আমি চাইয়া দেখলাম আমার স্বামী গোসল করা অবস্থায়, আমার স্বামী গোসল করেছে কে গো? এবার আপনারা আমার প্রাণের নবী জানিয়ে দিল, হানজালার বিবি রে,
তোমার স্বামী তো দিনের জন্য তোমার নবীর প্রেমে জীবনটা বিলিয়ে দিয়েছে। এই জন্য আমার আল্লাহ হানজালা নবীর প্রেমে পড়ে নাপাক দেহ নিয়ে পৃথিবীতে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বন্ধু হাবিব, আমি আপনাকে ইমামুল মুরসালিন বানিয়েছি গো, আমি আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছি গো। আপনার প্রেমে পড়ে হানজালা নাপাক দেহ নিয়ে এসে যুদ্ধের ময়দানে শহীদ হলো গো। আমি আল্লাহ তাকে নাপাক দেহ নিয়া বরজখী জীবনে যাইতে দিব না। এই জন্য আমার আল্লাহ জান্নাতি খাদেম ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া, আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া উহুদের ময়দানে পাঠিয়ে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব শিকারপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কইতা না? আমি যে দমকাইছি আমরা লাল গোলাপ দিব কইতো, আমরা মারবো ধইরা। লাল গোলাপ দিয়ে স্বাগতম দিয়ে আনছি। কথা কন, গোলাপটা কো আয় তো দেইনো প্লাস্টিকের ফেক, এটা চলতো না। কথা কন না কেন? আর্টিফিশিয়াল কোনো কিছুতে আমি একমত। ভালোবাসা যেমন কাঁচা, সংবর্ধনা হবে একদম কাঁচা, ঠিক কেন বলেন? তাজা না, ফেক। সিনারা তো সিটিং, কথা কয় না ওয়ান টাইম। তবে এরই না থাকলে পৃথিবীও বাঁচলাম, নইলে মনে হয় নবীজি সিনের কথা কইয়ে গেছে তো। কথা কন না কেন? আমার কথা রাগ হইতেছেন না? আমি আমার আলোচনা আপনারা অনলাইনে যারা শোনেন তারা জানবেন, আমি বিষয় ছাড়া আলোচনা করি না। কিন্তু আপনাদেরই অবস্থাটা এতটাই প্রতিকূলে, এখন আপনাদেরকে আমি এক্সাম্পল দেওয়া ছাড়া আপনাদের কাছে আমার আর কিছুই রইল না। আমার মনে হয় আপনারা নবীকে এখনো চিনতেই পারেন নাই। নবীকে কি আপনারা চিনতে পারছেন? আরো জোরে বলেন, পারছেন? পারছেন? পারেন নাই। এখন তো আপনারা ডিজিটাল কমার্শিয়ালদের পিছনে দৌড়ান, এই কারণে আপনাদের এত অধপতন। কার পিছনে দৌড়ান? কমার্শিয়াল ডিজিটালদের পিছনে দৌড়ান আপনারা। এই আমার দিকে তাকান, রিসেন্ট একটা বক্তব্য ভাইরাল হয়েছে। একজন ইংলিশ বক্তা, আমি তার নাম বলবো না, আমার নবীকে বলছে কাউ ভয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার ছেলেরা এখন ওই বক্তাদের পিছনে দৌড়বে, কারণ আমরা বলি আমল আছে, ওরা বলে আমল নাই। এটা নাই বললে আপনারা খুশি হন, কারণ আমল নাই। আমল ছাড়া মুসলমান তো মজার মুসলমান। আর যারা বেশি প্রেসার দেয় তারা তো ঠিকঠাক, ঠিক না বলেন? আমার দিকে তাকান, নবীজি কি বকরি চড়াইছে নাকি গরু চড়াইছে? জীবনে কেউ বলতে পারবে নবীজি গরু চড়াইছে? কাউ বয় বলে না। কাউ মানে কি? কথা বলেন না কেন? গরু না? হ্যাঁ, এত মোটিফিশিয়াল মানে কি বলবো? নাউজুবিল্লাহ বলেন না, এত কমার্শিয়াল। আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে আল্লাহ রাসূলকে রাইনা বলতে নিষেধ করেছেন। এই মিয়া, আমি একজন মানুষ, সবচেয়ে বড় পরিচয় ওইটা। আমার তো একটা প্রফেশনাল একটা কাজ তো থাকবেই, এক একজনের একটা কাজ আছে না? কিন্তু যখন একটা মানুষকে আপনি দেখবেন, তাকে কি আপনি রাখাল বলে ডাকবেন নাকি আব্দুল জলিল বলে ডাকবেন? সাধারণ মানুষকে কি এভাবে সম্বোধন করা যায়? তাহলে নবীর ক্ষেত্রে এটা করলে এটা কি কত বড় বেয়াদবি, চরম বেয়াদবি কিনা বলেন? সে দেশ থেকে যাওয়ার আগে এত জঘন্য জঘন্য বক্তব্য দিয়েছে আপনার আমার প্রাণের নবীকে নিয়ে, যেটা কোনো মুমিন সহ্য করতে পারবে না, যেগুলো কুফরি হয়েছে। কি হয়েছে? নবীকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, ভাবনার দ্বারা, সমর্থন দ্বারা কোনোভাবে নবীর ইজ্জতে আঘাত করা যাবে না। ইজ্জতে আঘাত করলে সেটা কুফরি হয়ে যাবে। আপনারা বলেন আমার নবীকে কাউ বয় বলা কি এটা কি নবীকে ইজ্জত দিয়েছে নাকি নবীকে অপমান করছে কিনা? উনি অপমান করলে কি আমার নবী অপমানিত হয়ে যাবে? উনি মনে হয় একটা পরে নাই, ওরা ফাআনা লাকা যিকরা। সম্মানিত উপস্থিতি, তার মনে হয় কয়েকদিন আগে তিনি বলেছেন ঐক্যের ভিত্তিতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আপনি সারা জীবন কি আল্লাহকে পাবেন?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি লা ইলাহা ইল্লাল্লাহর পাশ থেকে আলাদা করা হয়, আপনারা কি কিয়ামত পর্যন্ত যদি হায়াত পান, আপনারা যদি আল্লাহকে রাখেন, আল্লাহ শুনবে? আরো জোরে বলেন, শুনবে? আমার দিকে তাকান, আমি কি বলে একটু মন দিয়ে শোনেন। কাউবয় বলে নবীজিকে জঘন্যভাবে অপমান করেছেন, এটা কুফরি হয়েছে। এবং যুবকদেরকে তিনি কি শিক্ষা দিতে চায়? এই মিয়া, যেই লোক ডক্টরেট করার পরেও আমার নবীর মর্যাদা বুঝতে পারে না, সে কখনোই ডক্টর হতে পারে না। ঠিক কেন বলো? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান, এদিকে তাকান, এই আমার দিকে তাকান। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বুশরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। তিনি বলেছেন, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল আপনার আমার প্রাণের নবী সবচেয়ে বেশি সফল। যেরকম সুবহানাল্লাহ। তা আপনি ডক্টরেট করেছেন, নবীকে যদি আপনি চর্চা করতে না পারেন, চিনতে না পারেন, তাহলে আপনি কিসের উপর ডক্টরেট করেছেন, পিএইচডি করেছেন? কথা বলেন না কেন? এবার আসেন, আমার দিকে তাকান। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। খেয়াল করেন, এই যুগে ডক্টর আর বেঈমান কাফেরদের বক্তব্য দেখেন, এরা আমার নবীকে কেমন করে অনার করেছে। ডক্টর আহমদ আপনার মাইকেল এইচ হার্ট বলেছেন, ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার নবীকে সবচেয়ে বেশি সফল হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে করেন আল্লাহু আকবার, জোরে করেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন। আপনারা শুধু আমার কথাগুলো মন দিয়ে শোনেন, আমি বক্তব্যগুলো দিচ্ছি। এদের কারণে আজকে যুব সমাজ ধ্বংস। যুবকরা তো কিচ্ছু বোঝে না, মোটিভেশনাল বক্তব্য দেয়, ইমোশনাল ব্ল্যাকমেল করে, মানুষের মনের ঘরে ঢোকার চেষ্টা করে, কিন্তু আল্লাহ রাসূলের সন্তুষ্টি চায় না। পৃথিবীতে শ্রেষ্ঠ সম্মান পাওয়ার আমাদের কাছ থেকে কে হক রাখে? আমার নবীজি। কথা বলেন, কে? আরো জোরে বলেন, কে? এইদিকে দেখান। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আপনি যদি চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করতে চান, তাহলে ল এন্ড লাইট আপনি দুটোকে কি করতে হবে? ফলো করতে হবে। ল এন্ড লাইট কোরআন এবং নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আপনি নবীর কাছে যেতে না পারলে আপনি কিন্তু কোরআন সম্পর্কে কিছু জানতে পারবেন না। তাহলে এখানে নবী আসেনি? কথা বলেন, আসেনি? এই আমার দিকে তাকান, কালেমা তাইয়্যিবার দিকে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। বিষয়টাকে খেয়াল করছেন? আল্লাহ যেখানে রাসূলও সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কত মর্যাদা দিয়েছে। আর তুমি কি নিয়ে ডক্টরেট করছো? আমার নবীকে তুমি অপমান করে কথা বলছো। এবার তোমার সাথে আবার মানুষ সুবহানাল্লাহ বলে, কারণ সে যখন কাউবয় বলেছে, মানুষ যখন সুবহানাল্লাহ বলেছে, তখন আমি বলেছি এর সামনে বসে আছে অসংখ্য স্টুপিড। ঠিক কেন বলেন? অসংখ্য স্টুপিড। নবীকে এত নিচু করে কথা বলছে। নবী কোনদিন গরু চড়াইছে? আল্লাহ বলেছে, লা তাকুলু রাঈনা, তোমরা আমার নবীকে রাখাল বলে দেখো না। আল্লাহ বলেছে, রাখাল বলো না, তুমি রাখাল বলেছো। তোমাকে এত বড় দুঃসাহস দিয়েছে কে? এখনো এই পৃথিবীর বুকে, পৃথিবীর বিভিন্ন দেশে আমার নবীর পাগল আশেকেরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত অসংখ্য আছে। কথা বলেন না কেন? আপনাদের কি কলিজায় লাগে নাই? লাগে নাই? আরো বলে 15 লাখ 10 লাখ মানুষ আসছে। এই 61 হিজরিতে যখন কারবালা হয়েছিল, ইয়াজিদ বাহিনী ছিল 22,000। কত হাজার? আপনারা 22,000 ছিল বলে কি আপনারা ইয়াজিদ বাহিনীর পক্ষে থাকবেন? নাকি 72 জন হুসাইনি কাফেলাতে থাকবেন? তাইলে বেশি লোক কি জান্নাতের দলিল, সম্মানের দলিল? আমি আপনাকে বলি, আমি চুয়াডাঙ্গা থেকে প্রোগ্রাম শেষ করে আমি নীলফামারীর দিকে রওনা দিয়েছি। চুয়াডাঙ্গা থেকে হঠাৎ করে রাস্তায় আমার সঙ্গীরা পেটে খিদা লাগছে, খাবার খাবে। কি করবে? খাবার খাবে। তখন আমি গাড়িতে বসলাম, ওরা হোটেলে চলে গেল খাবার খাওয়ার জন্য। তখন শুনি মাইকিং চলতেছে। খেয়াল করেন, আমি নিজে কানে শুনেছি।
ওই বক্তাকে, ওই আলোচককে, উনি আমার মতো একজন স্কলার, কিন্তু আমার লজ্জা হয় যখন ওনাকে নিয়ে মানুষ নেগেটিভ মন্তব্য করে। ওনার বক্তব্যটা যখন দিয়েছে, সর্বপ্রথম একজন জেনারেল ছেলে প্রতিবাদ করেছে, আমি অনলাইনে দেখেছি। মাইকিং করতেছে কি জানেন? মাইকিং করতেছে অমুক বক্তা অমুক দিন অমুক জায়গায় আসবে, অমুক জায়গায় গাড়ি থাকবে, অমুক জায়গায় গাড়ি থাকবে, আপনারা সবাই এতটা সবাই হাজির থাকবেন, কোনো ভাড়া লাগবে না। তো এরকম হলে তো সবাই যেতে ইচ্ছে করে, ঠিক কিনা বলেন? আজকে কি আপনারা যে এখানে আসছেন, আমি কি টাকা দিয়ে আনছি? এমনি আসছেন। এটার নাম হলো প্রেম। এটার নাম কি? আরো জোরে বলেন। স্লোগান পড়ে দিও, আমি আলোচনা বক্তব্য শেষ করি। এটার নাম কি? কথা বুঝতে পারছেন আমার? এদিকে দেখেন, এই নবীর মর্যাদা বুঝেন। Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। রব্বিল আলামিন রাহমাতাল লিল নবীর মর্যাদা বোঝেন। আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচে নক্তা নাই। নবীজির নাম মুবারক লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, এই 4টার উপরে নিচেও কোনো নক্তা নাই। জোরে বলেন ঠিক না ঠিক? এবার আসেন আমার দিকে তাকান, নবীকে চিনেন, নবীকে বোঝেন। নবীকে বুঝতে না পারলে আপনার আবার কোনো উপায় নাই, কবর নাই, দুনিয়া নাই, আখিরাত নাই, হাসর নাই। স্লোগান পরে দিও, আমি দিব। আমার ভাই আসছে, আমি স্লোগান দিব। আমি বক্তব্যটা একটু শেষ করি। এদিকে তাকান, আমার দিকে তাকান, আমি কি বলি? আমার দিকে তাকান, এই আমার নবীজি কি বলেছে? এদিকে তাকান, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনি খেয়াল করছেন আমার নবীর মর্যাদা, আমার নবীর সম্মান কোথায়? আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। আমি তাদেরকে স্লোগান দিতে না করছি, ঠিক আছে, বক্তব্যটা দেওয়ার জন্য আমি দিব স্লোগান, ঠিক আছে না? এই মদিনাতে যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, নবীকে আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস বানাইছে? আমার নবীজি উত্তর দিয়েছে, আই ওয়াজ এ প্রফিট when Adam was mixture of water and mud. আমার নবী বলেছেন, আমি তখন নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটির মাঝে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত মর্যাদা, এত শান, এত আজমত আমার নবীর। তুমি আমার নবীকে কাউবাই বলো, আর তুমি ঐক্যের ভিত্তি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোথায় ডিলিট করেছো? সম্মানিত উপস্থিতি, আর বক্তব্য লম্বা করছি না। যদি সময় থাকতো, আমার ভাই চলে আসছে, আমি আর বক্তব্যটা বেশি লম্বা করছি না। আমি আপনাদেরকে, আমি বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, যুগে যুগে পৃথিবীতে, যুবক ভাইরা আবার কথা শোনো, যুবক ভাইদেরকে বলছি, যুগে যুগে পৃথিবীতে এমন আলেম বের হবে, নবীজি বলেছেন এরা কিয়ামতের আলামত। তারা নিজেদের সুবিধার জন্য, স্বার্থের জন্য নিজেদের মন গড়া বক্তব্য দিয়ে দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে দিবে। আমি যুবক ভাই তোমাদেরকে অনুরোধ করে বলে যাই, তুমি যাকেই ভালোবাসো বাসো, তবে তাকে নিয়ে গবেষণা করে তাকে আগে ভালোবাসো। না হয় এমনও হতে পারে তার ভালোবাসার কারণে তোমার ঈমানও হারিয়ে যেতে। আমি আমার দিকে, আপনারা মুরব্বীরা বলবেন না, যুবক ভাইদেরকে বলছি, তোমরা আমার যেমন নবী তোমাদেরও নবী। আমার নবীকে যে রাখাল বলেছে, কাউবয় বলেছে, তোমরা কষ্ট পেয়েছো কিনা? যুবক ভাইদেরকে বলছি, তোমরা জোরে বলো, কষ্ট পেয়েছে কইনা? কথাটাকে মিথ্যা না দাদা ভাই? আমার নবী কি গরু চড়াইছে? কাউবয় মানে ছাগলের ইংলিশ কি বলেন? গোট। আমার নবীর পুরো জীবনটাই তো ছিল আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য আদর্শ। কথা বলেন না কেন? আর আরেকটা বলদ আছে, বুঝছেন নি? মানে মহিলা স্টাইলে বসে কথা বলে, বডি ল্যাঙ্গুয়েজে সুন্দর নাই, হেতে কো আমার নবী বলে বদলা দিছে। এই আমার নবীর ক্ষেত্রে কি বদলা? দাদা ভাই আপনারা বলেন, বদলা শব্দ কি যায়? কোন ইমানদারের বক্তব্য এগুলো? মনে রাখবেন, এই যুবক ভাই, তোমরা আমার কথা শোনো। আমার যেমন নবী তোমারও নবী। আমি যেমন কবরে গিয়ে নবীর সম্পর্কে উত্তর দিতে হবে, তোমাকেও দিতে হবে। তুমি বুঝে রাখো, নবীজি বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। নবীজি বলেছেন, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না, ইমানদাররা নবীকে ভালোবাসবে। আল্লাহ কোরআনে বলেছেন, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। নাউজুবিল্লাহ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
আমি তোমাদেরকে বলছি নামাজ কম করো, রোজা কম করো। বলে হুজুর এটা কি বললেন? যদি করো আর কি, কম করো, সব কম করো, আল্লাহ চাইলে তোমাকে জান্নাত দিতে পারে, কিন্তু আমার নবীর সাথে কোনো ধরনের কোনো গুস্তাখি করো না, তোমার কিন্তু খবর হাসর কোনোটাই ভালো হবে না। হবে হবে এই আমার দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 29 পারা সূরা কালামের মধ্যে বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম। আমার নবীর সাথে বেয়াদবি করেছিলেন ওয়ালিদ বিন মুগিরা। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগিরাকে আমার আল্লাহ জারজ বলেছে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, খেয়াল করে রাখবেন, যুগে 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 এমন নবীর দুশমন, নবীর সাথে গুস্তাখি, নবীর সাথে বেয়াদবি করনে ওয়ালা পৃথিবীতে আবিষ্কৃত হবে। গোটা পৃথিবীর মুমিন মুসলমান, আমি আমার যুবক ভাইদেরকে, মা বোনদেরকে বলবো, তুমি কোন হক্কানি আলেম যদি যাচাই করতে চাও, তুমি আগে তার জবান থেকে খেয়াল করবা নবী সম্পর্কে সে কোন ভাষায়, কোন দৃষ্টিতে কথা বলে, নবীর আহলে বাইত সম্পর্কে কোন দৃষ্টিতে কথা বলে। কথা কি বুঝতে পারছেন আপনারা? আমার সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল। আমার ভাই আজকের চিফ গেস্ট, মধ্যমণি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি আব্দুল আজিজ রজৌবি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন।